একটু আলুর দম, আলু একটুখানি সেদ্ধ করে 3টে সিটি মেরেছিলাম, তো একটু বড় বড় ছিল বলে সেদ্ধ করে 2 পিস করে নিয়েছি। আলুটা সেদ্ধ করেছি। আচ্ছা, এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ একটু টুকরো করে নিয়েছি, 4-5টা কোয়া রসুন, একটুখানি ছোট্ট এরকম টাইপের একটা আদা কুচিয়ে নিয়েছি, আর এখানে তেজপাতা, আর এখানে গোলমরিচ, আর এটা হচ্ছে দারচিনি, এটা ফোড়নে দেবো। আর এইটাকে আমি পেস্ট করব। চিনি, গোলমরিচ আর তেজপাতাটা একটুখানি ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ছেড়ে দেবো। আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি, আর এখানে সাদা তিল এই 2 চামচের মতন নিয়ে, একটু মাঝারি সাইজের 2 চামচ নিয়ে একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন এটার সাথে একটু পেস্ট করে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ আদা রসুনটা তিল যেটা বাটলাম সেটা পুরোটাই ঢেলে দিলাম, একদম মিহি পেস্ট করবো। একটু হলুদ এখানটায় দিয়ে দিলাম, অল্প হলুদ নিয়েছি। আলু পরিমাণ দেখে অল্প অল্প করে জিরে, ধনে আর একটু লঙ্কার গুঁড়ো। এর মধ্যে ওই একটা মাঝারি সাইজের চামচের মতন একটু মেপে দেবে, ধরো এগুলো তো আর কি মাপ বলবো, যতটা আলু নেবে সে হিসাবে আমি যেটা যতটুকু নিলাম মোটামুটি মাঝারি সাইজের একটা চামচের ভিনিগার নিলাম, আর একটুখানি সয়া সস। বাটিটা একটু লেগেছিল, ওটা জলটা দিয়ে এবার দেব নুন পরিমাণ মতন, আর দেব পরিমাণ মতন একটু চিনি। এবারে দেবো একটু চিলি ফ্লেক্স, যেরকম ঝাল খাবে সেই হিসাবে দেবে, তবে খুব বেশি ঝাল যদি হয় তা একটু চিনিও দেবে। একটু গোলমরিচ, একটু গরম মশলা গুঁড়ো। চলো, আলুর দম কমপ্লিট।